নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। ধর্ম নিয়ে বামেদের, বিশেষত কমিউনিস্টদের এক নির্দিষ্ট নীতি আছে। তারা ঘোষিতভাবেই নাস্তিক। ধর্মাচরণে তারা বাধা দেন না, কিন্তু ধর্মাচরণ করেন না। এটাই যে দুনিয়ার কমিউনিস্টরা অক্ষরে অক্ষরে মেনে চলেন তাও নয়। রাশিয়ায় স্টালিনের সময় বহু চার্চ ভাঙা হয়েছে। চীনে বৌদ্ধদের একঘরে করে রাখা হয়েছে। এই মুহূর্তে চীনের উইঘুর সম্প্রদায়ের মুসলমান মানুষজনের সাধারণ মানবাধিকারও বিপন্ন। আবার সুভাষ চক্রবর্তী তারাপীঠে পুজো দিতে গেছেন, রাজ্জাক মোল্লা হজ করতে গেছেন। জনসংযোগের নাম করেই কমরেড তন্ময় ভট্টাচার্য কালী পুজোর উদ্বোধন করেছেন। কিন্তু এসব নিয়ে যথেষ্ট আলোচনা আর খিল্লি করার পরেও এই কথা তো বলতেই হয় যে কমিউনিস্টরাই ধর্ম নিয়ে এক সাধারণ নীতি নিয়ে চলেছেন। কিন্তু যদি প্রশ্ন ওঠে কমিউনিস্টরা সেই নীতি কি মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন, তাহলে সোজা উত্তর না, একেবারেই পারেননি। 34 বছরের রাজত্বে শনি মন্দিরের সংখ্যা বেড়েছে, বলে বম বলে কাঁধে বাঁকধারীদের সংখ্যা হু হু করে বেড়েছে। দুর্গাপুজোর জৌলুস কমেনি, আরে বহরে বেড়েছে। মার্কস ধর্ম নিয়ে মার্ক্সবাদীদের দিশা দিয়েছেন। বলেছেন যে দরিদ্র বঞ্চিত মানুষের কাছে ধর্ম এক আফিম, তাদের দীর্ঘশ্বাস। কিন্তু তাদের হাজারো কষ্টের মধ্যে ধর্ম ভগবান এক ভরসাও বটে। কাজেই এক ঝটকাতেই মানুষকে ধর্ম বিযুক্ত করা যাবে না। যদিও সেই জনগণের লড়াইয়ের অগ্রবর্তী বাহিনী হিসেবে কমিউনিস্টদের ধর্ম বিযুক্ত হতেই হবে। তো দেশের কমিউনিস্ট পার্টির কথা বাদই দিলাম, দলের বিভিন্ন গণসংগঠনের কথাও বাদ দিলাম। সে দলের বাংলার সদস্যও তো ছিল 6 লাখ। তারা কি নিজেদেরকে ধর্ম বিযুক্ত করতে পেরেছেন? এবার অন্য দলের কথায় আসি। তাদের ধর্ম নিয়ে, ধর্মাচরণ নিয়ে, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা নিয়ে খুব বেশি ফারাক আছে কি? হ্যাঁ, মাত্রার একটা ফারাক আছে। বিজেপি যেভাবে নিজেদেরকে হিন্দুদের প্রতিনিধি হিসেবেই তুলে ধরতে পেরেছে, সেভাবে তো বাকিরা পারেনি। এবং সেই খেলায় বিজেপি কয়েক যোজন মাইল লেগে গেছে। তারাই সরকারে, তাদেরই উদ্যোগে রাম মন্দিরের উদ্ঘাটন, তারাই আমন্ত্রণ জানিয়েছে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান আর রাজনৈতিক দলকে। এবং সেটাই বিষয় আজকে। বামেরা রাম মন্দির উদ্বোধনে যাবেন না, তৃণমূলও যাচ্ছে। আগামী জানুয়ারি 22 তারিখ অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধন কর্মসূচির আয়োজক মন্দির নির্মাণে গঠিত ট্রাস্ট। তাদের পক্ষ থেকে নানা ক্ষেত্রে তাবর বিশিষ্টজনকে ওই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। শাসক তো বটেই, বিরোধী সব রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। একমাত্র বামেরা স্পষ্ট ভাষায় বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে ওই ধর্মীয় অনুষ্ঠানে তারা অংশ নিতে পারবে না। কংগ্রেস আমন্ত্রণের কথা স্বীকার করলেও শেষ পর্যন্ত তা রক্ষা করবে কিনা তা নিয়ে খোলসা করেনি। বাকিরা কেউই এখনো পর্যন্ত আমন্ত্রণ রক্ষা করা বা না করা নিয়ে স্পষ্ট কিছু বলেনি। বাম ছাড়া একমাত্র ব্যতিক্রম বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রী মোদীর মন্দির উদ্বোধন অনুষ্ঠানে না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তার ঘনিষ্ঠ মহলে। নিছক ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু দশকের পর দশক যে রাম মন্দির নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্ক ও রক্তপাতের ইতিহাস জড়িয়ে রয়েছে তা আজও অনস্বীকার্য। ঘটনাচক্রে আগামী বছরের লোকসভা ভোটের প্রাক্কালে রাম মন্দিরের উদ্বোধন তাই হিন্দুত্ববাদী রাজনীতির রং লাগতে বাধ্য। বিজেপি বিরোধী মুখ হিসেবে মমতার ভাবমূর্তি জনমানসে প্রতিষ্ঠিত, তাই তার পক্ষে ধর্মের মোড়কে কোনো রকম রাজনীতির ইন্ধন থাকলে তা তিনি এড়িয়ে চলবেন, সেটাই প্রত্যাশিত। আমন্ত্রণ গেছে কংগ্রেস, সিপিএম, সমাজবাদী দল সমেত বাকি রাজনৈতিক দলগুলোর কাছে, তৃণমূলের কাছেও এসেছে। এবং সিপিএম পত্রপাঠ জানিয়ে দিয়েছে যে তারা মনে করেন ধর্ম এক ব্যক্তিগত আচরণের ব্যাপার। তারা এই রাম মন্দির উদ্বোধন এক রাজনৈতিক চাল হিসেবেই দেখছেন এবং সে কারণেই তারা যাবেন না। হালকা খিল্লি হতে পারে। এই সুযোগে কমরেড তন্ময় ভট্টাচার্যের কথা কেউ মনে করালেও মোটের ওপর এই স্ট্যান্ড, এই নৈতিক রাজনৈতিক অবস্থান নিয়ে কারোর কিছু বলার নেই। কিন্তু বাকি দলের, তারা কি সিদ্ধান্ত নেবেন? তাদের কাছে এটা কি খানিক catch-22 সিচুয়েশন নয়? অন্তত বিজেপি তো সেরকম একটা অবস্থার সামনেই বিরোধীদের ফেলতে চান। রাম মন্দির উদ্বোধন, আমন্ত্রণ এসেছে রাম জন্মভূমি ন্যাসের তরফে। সরাসরি বিজেপির আমন্ত্রণও নয়। যদি যান তাহলে ওই গেরুয়া বাহিনীর সামনেই গিয়ে বসতে হবে। যদি না যান তাহলে প্রচার হবে, দেখেছেন হিন্দু ধর্মের মর্যাদা পুরুষোত্তম রামের মন্দিরের উদ্বোধন নিয়েও সংকীর্ণ রাজনীতিতে জড়িয়ে পড়ছে। কংগ্রেসের কাছে আমন্ত্রণ এসেছে, তারা এ নিয়ে উচ্চবাচ্যও করছেন না। এই একই নেমন্তন্ন গেছে শিবসেনার কাছে, তারা যাচ্ছেন। আপের একজন যাবেন বলে শোনা যাচ্ছে। আরজেডি বা সমাজবাদী দলের সিদ্ধান্ত এখনো জানা যায়নি। কিন্তু এরই মধ্যে সময় নষ্ট না করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এটা বিজেপির রাজনৈতিক ইস্যু। রাম আমাদের পূজ্য দেবতা, কিন্তু তা নিয়ে
রাজনীতি করছে বিজেপি, কাজেই সেখানে আমরা যাব না। আরেকবার তৃণমূল নেত্রীর প্র্যাগম্যাটিজম আমাদের সামনে এলো। বহু জটিল পরিস্থিতিতে মানুষের কথা মাথায় রেখেই তিনি চটজলদি সিদ্ধান্ত নিতে জানেন। কংগ্রেস থেকে সমাজবাদীরাও যখন দ্বিধায়, তখন কোনো কমিউনিস্ট পার্টি নয়, এক সাধারণ ধর্মে আস্থা রাখা দলও বিজেপির ফাঁদে পা দিতে অস্বীকার করলো। সাফ জানিয়েই দিল তারা রাম মন্দির উদ্বোধনে যাবে না। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ পাওয়ার পরে তৃণমূল নেত্রী জানিয়েছেন এটা বিজেপির রাজনৈতিক চাল, এক রাজনৈতিক ইস্যু, তাই তিনি এই উদ্বোধনে থাকছেন না। আপনারা কি একমত? শুনুন মানুষজন কি বলেছেন। এটা ধর্মবাদী করুক, বিজেপি ঝান্ডাবাদী করুক, এখানে তো পুরো তকমা লাগাচ্ছে বিজেপিরা যে জিনিসটা করছে। সম্পূর্ণ এটা তো কি, রাম মন্দির তো হিন্দুদের, তো সেটাকে যদি ওনারা নিজের ভাবে যে আমাদের একটা ঘরোয়া সম্পত্তি, বিজেপি ঘরের সম্পত্তি, তা সেখানে কেন যাবে? সবার অ্যাকচুয়ালি অন্য সংস্থার দরকার, সেই দিকে প্রচুর এমপ্লয়মেন্ট হওয়া খুব জরুরি, সেই দিক দিয়ে মানুষের কনসেন্ট্রেশন দেওয়া উচিত। সেই জন্য কে যাবে কেউ না যাবে সেটা তার নিজস্ব একটা অভিরুচি বা নিজস্ব মতামত। মন্দির প্রতিষ্ঠা করছে, এটা ভোটের রাজনীতি হচ্ছে, আর কিছুই হচ্ছে না। আসলে মূল এজেন্ডা থেকে মানুষকে ঘুরিয়ে নিচ্ছে। মোদী মমতার জন্যই একই রকম। দেখুন, আগামীতে যদি কর্মসংস্থান নিয়ে কিছু একটা ভাবতো, তাহলে সেটাকে একটা বড় করে দেখানো যেত। এখন ভোট আসছে সামনে, এটা রাম মন্দির নিয়ে এত মাতামাতি কিছু নেই, ভোটের জন্য এত কিছু, কর্মসংস্থান নিয়ে তো কিছু ভাবে না। এই টাকাটা যদি কর্মসংস্থানে ব্যয় করতো, আমার মনে হয় দেশেরই উপকার হতো। এটা राम मंदिर का बात है, धर्म का बात है, और हम धर्म का बात नहीं करना चाहते हैं। जहाँ तक रहना चाहिए सबको मिलजुल के चलना चाहिए। अब दीदी बंगाल की सीएम है तो उनको जाना चाहिए। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছে সে ব্যাপারে অবশ্যই একমত। এই জন্যই তো ওনার দরকার পড়ে যায়, এই জন্য উনি যাচ্ছেন না। যদি দরকার হলে উনি নিজেই যাবেন। কেন্দ্রের কাছে যে বকেয়া প্রাপ্য টাকা, কেন্দ্র সরকারের কাছে যে বাকি রয়েছে, সেই টাকা যতক্ষণ না প্রাপ্য আদায় হচ্ছে, তারা শুধুমাত্র রাম মন্দির কেন, আমরা পরবর্তী সময়ে হয়তো আগামী দিনে আমরা আরও দেখতে পারবো যে কেন্দ্রের সমস্ত অনুষ্ঠানকেই হয়তো এই রাজ্য সরকার প্রত্যাখ্যান করবে বা তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করবে। মমতা ব্যানার্জি তার প্রয়োজন অনুযায়ী বিজেপিকে ব্যবহার করে, এবং যে কারণে দেখা যায় যে গীতা পাঠ উপলক্ষে ব্রিগেডের পারমিশন দিচ্ছে রাজ্য সরকার গীতা পাঠের জন্যে, ওয়ারাজ আমাদের বামেদের যে ব্রিগেড সভা, সেই সভার পারমিশন এখনও পর্যন্ত দেয়নি। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। কেউ ডাকলে তার আমন্ত্রণে উনি সাড়া দিতেও পারেন, নাও পারেন। না, ওনার দিদির যদি না যেয়ে থাকেন, ওইটাই না যাওয়ার সিদ্ধান্তটাই ঠিক। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সঠিক বলেছেন, কারণ আজকে যে রাম মন্দির হচ্ছে সেখানে বিভিন্ন জাতি বিদ্বেষের বিভিন্ন জায়গাগুলো ওনারা তুলে ধরে রাম মন্দির করছেন, সেখানে দিদি যে যাননি সবার পক্ষে অবশ্যই এটা আমাদের একটা শুভ মুহূর্ত। অ্যাজ আ মুখ্যমন্ত্রী উনি পলিটিক্যাল ইস্যু যদি পাচ্ছেন, সেটা উনি নিজের চেয়ারের হিসেবে উনি যেটা ভালো বুঝতে পারছেন সেটা উনি সেইভাবে এগোবেন। কি আর বলবো, এটা তো রাজনৈতিক ইস্যু তো নয়, এটা ঠাকুর তো সবাইকারই। সুতরাং কে কাকে ডাকলো কে কাকে ডাকলো না সেটা বড় কথা, ঠাকুর তো সবাইকারই, তো ওনার যাওয়ার কোনো দ্বিমত নেই, উনি যেতেই পারে। অর্থাৎ বিজেপির এই ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে অন্য অনেক দলের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল এক নৈতিক অবস্থান নিল, যা বাংলার লক্ষ কোটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ মানুষের কাছে অনেকটা স্বস্তিদায়ক। এই আকালেও আমাদের বাংলার মেজর অন্তত দুটো রাজনৈতিক দলকে আমরা বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখলাম। এটা আমাদের খানিক বাড়তি অক্সিজেন জোগালো, সে কথা বলাই বাহুল্য। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।